ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় বিরচিত এবং এপার বাংলার স্বনামধন্য নাট্য পরিচালক বাবু লাবণ্য সরকার পরিচালিত, অভিনীত ও নির্দেশিত সুরঝঙ্কার নাট্য সংস্থার এ বছরের আলোড়ন সৃষ্টিকারী হাসি কান্না আনন্দ বেদনা ঘাত প্রতিঘাতে ভরপুর একখানি অশ্রু সজল সামাজিক যাত্রাপালা মা মাটি মানুষ, যার শ্রেষ্ঠাংশ অভিনয় করেছেন ৬৮,০০০ গ্রাম বাংলার চেনা জানা মুখ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে বারবার স্বর্ণপদক প্রাপ্ত সুপারস্টার স্বপ্নের গায়ক নায়ক বাবু লাবণ্য সরকার ও গায়িকা নায়িকা যাত্রালক্ষ্মী সন্ধ্যা রানী। আরও যারা অভিনয় করেছেন নট সম্রাট ডক্টর বিকাশ কুসুম সানা, শক্তিমান অভিনেতা বাবু অরবিন্দ মণ্ডল, বলিষ্ঠ অভিনেতা বাবু হিরণ্য মণ্ডল, সহনায়ক বাবু তাপস বিশ্বাস, সুদর্শন যুবক বাবু শিশঙ্কর রায়, হাস্যরসের রসভাণ্ডার কমেডিয়ান কিং অমর বাবু, সুকণ্ঠ গায়ক কল্লোল বাবু, খলনায়ক বাবু বাসুদেব বিশ্বাস, শিশু শিল্পী সুকর্ণ মণ্ডল, সহনায়িকা লিপিকা রানী, লাস্যময়ী দুষ্ট মিষ্টি নায়িকা কণিকা দেবী, মমতাময়ী মা মঞ্জু রানী, নট সূর্য বাবু দীপঙ্কর মণ্ডল, অন্ধর জগতের রাজা দুর্ধর্ষ খলনায়ক টাইগার অফ ভিলেন, ভিলেন অফ টাইগার বাবু পলাশ রয়, স্মারক ধীরেন বাবু, যন্ত্র সঙ্গীতে অমল বাবু, প্যারিস অসিত বাবু, সাজ সজ্জায় এবং ম্যানেজার গৌরাঙ্গ বাবু এবং সার্বিক পরিচালনায় স্বপ্নের গায়ক নায়ক বাবু লাবণ্য সরকার। হ্যাঁ, আজ এই মাতৃমন্দির প্রাঙ্গণে আলোক উদ্ভাসিত রঙিন রঙ্গমঞ্চে খুলনার ঐতিহ্যবাহী সুরঝঙ্কার নাট্য সংস্থা আপনাদের সামনে যে পালাখানি উপহার দিতে চলেছেন, একখানি সম্পূর্ণ সামাজিক পালা। ওপার বাংলার প্রখ্যাত নটনাট্যকার বাবু ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় বিরচিত, এপার বাংলার স্বপ্নের গায়ক নায়ক বাবু লাবণ্য সরকার নির্দেশিত, অভিনীত যাত্রালক্ষ্মী সুকণ্ঠী গায়িকা নায়িকা সন্ধ্যা রানী অভিনীত সুরঝঙ্কার নাট্য সংস্থার সুদক্ষ কলা কুশলী বৃন্দের সুনিপুণ অভিনয় সমৃদ্ধ অ্যাডভোকেট বাবু হেমন্ত সরকারের প্রযোজনায়, ইঞ্জিনিয়ার বাবু দেব বিশ্বাসের ব্যবস্থাপনায় এবং ডাক্তার বাবু বিকাশ কুসুম সানার সম্পূর্ণ পরিচালনায় একখানি অশ্রু সজল সামাজিক পালা মা মাটি মানুষ। উপভোগ করুন মা মাটি মানুষ। দেখুন মা মাটি মানুষ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে।
লহ গৌরাঙ্গের নাম রে। শুদ্ধ বাংলা কথা বলছিস কিনা তাই হাসছি। তুমি এই গ্রামে নতুন এসেছো না? বাহ বাবা বাবা বাহ, আর কত হাসবো। কাল থেকে হেসে হেসে আমার পেট ব্যথা হয়ে গেল। ভূতের মতো কালো কালো মানুষ পচা কাদায় রাস্তাঘাট ঠিক ঠিক করছে, দুধ মাঠ আর বন সেগুলো জঙ্গল। দাদাকে কি আর বলবো, কলকাতা ছেড়ে এখানে বাস করতে এলো। প্রেসিডেন্ট বাবার বোন, ছোটবেলা থেকে কলকাতা লেখাপড়া শিখেছেন। তুমি কটা পাস দিয়েছো? অনেক। শোন, আমার একটা কাজ করে দিবি। কি কাজ বলো? এই খামটা লেটার বক্সে দিয়ে আসতে পারবি? তুমি যাও কেন? বুঝেছি, বাসতলায় কাদা আছে, জুতো খুলতে হবে। জুতো এবারে মাথায় উঠবে দিতে পারি। কি বললে? ইঞ্জুরি কথা তাই বলে দিতে পারি। তাই যখন এসো মাটিতে পা দিতেই হবে। সোনা রঙের কাদা লাগবে। চলে কাদা দিতে পারি। এই শোন, বলো তোর নাম কি রে? কেন গো ঠাকুর, কেন প্রেসিডেন্ট বাবুর কাছে নালিশ করবে? তা করো। আমার নাম আদরে। কার মেয়ে তুই? গায়ের মেয়ে। দেখতে পাচ্ছ না আদুর গা খালি পা, গা দিয়ে মাটি মাটি গন্ধ বেরোচ্ছে। তুমি আবার কে? এই মা, গরুপুরে এসে অথচ শিব ঠাকুরকে জানো না? আরে চিনবে চিনবে, চেনবার সময় হলে আপনি চিনবে নাকি বলে জীবনী। একজন ভদ্র মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও শেখোনি। ছোট লোক চাষার কত বুদ্ধি হবে। শোনো দিদিমণি। শোনো নয়, শোনো। শালা, আরে তোমার দাদা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলিকে যে তুমি বলে, সে তোমাকে আপনি আজ্ঞে করবে, এটা ভাবছো কি করে? চললাম রাধুরি। ও হ্যাঁ শোন, মাছ পেলে বাড়িতে দিয়ে আসিস। জ্যৈষ্ঠী মাসের পুটির পেট ভর্তি ডিম, পুটি ফেলে বেশি করে পাঠিয়ে দিবি, মনে থাকবে? থাকবে না কেন? মনের মানুষ যখন খেতে চাইছে। কি বললে? শালা শহর থেকে লেখাপড়া শিখেছ, অথচ মানুষকে মানুষ ভাবতে শেখনি। কি করে শিখবে? শালা শয়তান, ওই প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বোন তো সেই শালা প্রেসিডেন্ট, যেমন একটা অমানুষ জানোয়ার, তুমিও ঠিক। আরে সবটা বললাম রাধুরি। হাজার হোক মেয়ে মানুষ, তারপরে এই গায়ে নতুন এসেছে, নইলে ওকে এতক্ষণে বুঝিয়ে ছেড়ে দিতাম। আরে মদন শালারা মাঠে যাচ্ছে। এই শালা বদনা, ফের ফের বলছি, মাটি নরম হয়েছে, রাস্তাটা বাঁধতেই হবে। দিদিমণির খামটা না হয় ফেলে দেওয়া হয়। হাজার হোক প্রেসিডেন্টের সিস্টার তো। শোনো দিদিমণি, পাশ তো অনেক দিয়েছো, অনেক জ্ঞান বুদ্ধি, তোমাকে দেবার মতো বৃদ্ধি বুদ্ধি আমাদের এতটুকু নেই। তবে ছোট্ট একটা কথা বলছি, কথাটা মনে রাখার চেষ্টা করো। মানুষকে কখনো ছোট ভেবো না। মানুষে মানুষে কোনো বিভেদ নেই, প্রভেদ নেই। যোগ্যতা অনুসারে, পরিস্থিতি অনুসারে এক একজন এক এক কাজ করে মাত্র, কিন্তু কাজ কোনোটা ছোট নয়। তাই মানুষকে কখনো ছোট ভেবো না, বিভেদ ভেবো না। তাই তো আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন, আল্লাহ হরি রাম রহিমে কোনো প্রভেদ নাই, সবার উপরে এই মানুষ
শোন রে মানুষ ভাই, আল্লাহ হরি রাম রহিমে কোনো প্রভেদ নাই, আল্লাহ হরি রাম রহিমে কোনো প্রভেদ নাই। সবার উপরে মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য, শোন রে মানুষ ভাই, আল্লাহ হরি রাম রহিমে কোনো প্রভেদ নাই, আল্লাহ হরি রাম রহিমে কোনো প্রভেদ নাই। আসল ভুলে নকল নিয়ে রইলি কেন মাটি, তোমার পথে নামলে আধার আমি ধরব বাতি। আসল ভুলে নকল নিয়ে রইলি কেন মাটি, তোমার পথে নামলে আধার আমি ধরব বাতি। একই পিতার আমরা ছেলে, রাখিস না রে দূরে ঠেলে, একই পিতার আমরা ছেলে, রাখিস না রে দূরে ঠেলে। আয় রে বুকে সুখে দুঃখে, আয় রে বুকে সুখে দুঃখে, ভুলিস না তোর আমি ভাই। আল্লাহ হরি রাম রহিমে কোনো প্রভেদ নাই, আল্লাহ হরি রাম রহিমে কোনো প্রভেদ নাই। সবার উপরে মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য, শোন রে মানুষ ভাই, আল্লাহ হরি রাম রহিমে কোনো প্রভেদ নাই, আল্লাহ হরি রাম রহিমে কোনো প্রভেদ নাই। নমস্কার দিদিমণি, চলি, আবার দেখা হবে। আপনি চুপ করুন দিদিমণি, শুনতে বলে ভীষণ এসে যাবে ঠাকুরের ভীষণ। এই লোকটা কি যাত্রে, হাড়ি না মুচি? লোকটা হাড়িও নাই বচেও না, বামুন। বামুন? হ্যাঁ, বামুনের ছেলের এমন চেহারা। এই কোন বাড়ির ছেলে বলতো? বাণিজ্য বাড়ির। কি নাম? শিবু। শিবু? হ্যাঁ, গায়ে সবাই শিব ঠাকুর বলে ডাকে, শুধু ওই প্রেসিডেন্ট বাবু ছাড়া। প্রেসিডেন্ট বাবুর সঙ্গে ঠাকুরের আদায় কাজ করার সম্বন্ধ, তাকে দেখলে শিব ঠাকুর খেপে যায়। আচ্ছা, খেপে আমি বের করার ব্যবস্থা করছি। কতগুলো ছোট লোক চাষা বসে নিয়ে বনে উল সেজে বসে আছে। বলে দিস তো শিব ঠাকুরকে, তার জন্য শিগগির বাঁকা তেঁতুলের ব্যবস্থা। দিদিমণি লেগে আমার কাছে লাল হয়ে গেছে। হ্যালো শক্তলের বউ, আমার কোনো দোষ নেই, আমি জালি বাচ্চা। এ আমাকে সঙ্গে নিবি না? আস্তে ধরে দাঁড়াই দে। এই আস্তে থেকে সর। যদি না সরি, যদি না সরি মরুন আর কি। মুখ পুরা ছড়া, সেই সকাল থেকে পিছু নিয়েছে, বলে আস্তে ছাড়বি না। ভালো হবে না দাদা, গেলি মার খেয়ে মরবি। এই জটাও ভক্তির গায়ে হাত দেবে কোন শালারে? শিব ঠাকুর এই দিকে করে এসো তো। আদুরি ওর পায়ে পড়ে আদুরি, শিব ঠাকুরকে দিন রাখিস না। এই আমি তোর এই আর কোনদিন আমার পিছু নেবি না। তবে একটা কথা। কি কথা? এই তোকে না আমি প্রাণ দিয়ে ফেলেছি। মাইরি মাইরি মা কালীর দিব্যি, বিশ্বাস না করিস তোর দাদুকে শুধেলিস, তোর দাদুকে আমি সব বলেছি। দাদুকে আবার কি বলেছিস রে ডোকরা? বলেছি আদুরিকে আমি বিয়ে করব, তাকে না পেলে আমি প্রাণে বাঁচবো না। এই দাদু কি বললেন? হ্যাঁ বললে সে কি করে হয়, ওই লাতনি যে আমার লকাই শালার সঙ্গে প্রীত করছে। বুড়ো ডাক্তার হাড়ে হাড়ে বজ্জাত, ঘর কে করে যাই তারপরে দেখাচ্ছি মজা। এই তাহলে তুই ওই লকাইদের বাড়িতে যাস কেন? যাই মনসংখ্যার বাসানের গান শিখতে। গান? এই
এই আদরি শোন, গান আমি তোকে শিখিয়ে দেব, তুই আমাদের ঘরকে যাস। কখন? সন্ধ্যেবেলা? হ্যাঁ, একটু আদার হলেই বল। শালক চিনিতে? আদরি চুপ কর টাকলা, তোর মাথা ঘুরে বুঝে লিয়েছি। এই শোন 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 আদরি, কথা শোন। জটা দেখতে এলাম কাজে না যে কি করছিস? আগে বাবু, আমি কাজ কামাই করে ওই ছুরিটার সাথে মজা পাচ্ছ, আর ওইদিকে যে আমার লাঙলটা বন্ধ রইলো, কে ভেবেছিস জটা? কেন মাঠে লাঙল নিয়ে গেলি না? আজ তো লাঙল লাগবে নি বাবু। কেন লাগবে না? আমাকে তুই নেকা পেয়েছিস হারামজাদা? বল। জল হয়ে জমির বাঁধ নষ্ট হয়ে গেছে। বেশ, তা নয় গেল, বাড়িতে আমার কাজ ছিল না, চারটে মশির ছানি কাটতে হবে, রাজমিস্ত্রি কাজ করছে, তাকে ইট বয়ে দিতে হবে, আমার বন্ধুর ভাই ভিডিও হয়ে এসেছে, পঞ্চাবাগ দিকে ডেকে ওই দিঘিতে মাছ ধরাতে হবে। এসব কাজগুলো কি আমি একাই করবো হারামজাদা? কেন? জটা আজ কাজে যেতে পারবে না। তা লয়, তবে ওই শিব ঠাকুর বলছিল। কে বলছিল? সেই লাঠার বেটা বাচ্চা। বল না, থামলি কেন? বল না। আগে বলছিল স্কুলের রাস্তায় মাটি দিতে হবে, তাই স্কুলের রাস্তায় মাটি দিতে হবে? মামার বাড়ি আবদার পেয়েছে, রাস্কেল কতবার, এক জোরে তোর আমি মুখ ভেঙে দেবো হারামজাদা। তেতে উঠছিস কেন? এই মারটা তো আমি মারির মতো মারিনি, একটু শিক্ষা দিলাম। এটা কথাটা ভেবে দেখ না, লেখাপড়া শিখবে এই ভদ্রলোকের ছেলেমেয়েরা, তা তোরা বেকার খাটতে যাবি কেন? রাস্তার মাটি তারা দিক। শোন জটা, খবরদার ওই রাস্কেলটার কথা মতো তোরা বেকার খাটতে যাবি না, আর যদি রাখে মুখে মুখে সব কথা বলে দিবি। তাই বলবো বাবু। কি বলবি বলতো? বলবো শিব ঠাকুর, আর ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে তোমার কাছে আসতে হবে না, আজ থেকে আমার ছুটি। তার মানে প্রেসিডেন্ট আমাকে চোর মেরেছে, তাই আমি তার কাজের জবাব দিয়ে গেলাম, জবাব দিয়ে গেলাম। জবাব দিয়ে গেল। আচ্ছা, তোদের শিব ঠাকুর বড় কতদিন মাথায় করে রাখে দেখা যাবে, এমনটাই দিব। বাহ, তোর হাসিটা তো ভারী মিষ্টি। হ্যাঁ, তুই কার মেয়ে? হ্যাঁ, তোকে তো ঠিক চিনতে পারলাম না। কি করে চিনবে গো? আমি যে মামার বাড়ি ছিলাম, মাতন বাগ থেকে তুমি চেনেন তো? খুবই চিনি। আমি তার ছেলের মেয়ের নাতনি। ও তাই বল, তুই চরণের মেয়ে? চরণ দিন রাত আমার বাড়িতে থাকতো, আমি যখন কলকাতা থেকে আসতাম। হ্যাঁ রে, তুই আমাদের বাড়িতে যাস না কেন? শুধু শুধু যাবো কেন? আরে শুধু শুধু যাবি কেন? আমার বাড়িতে কি কাজের অভাব আছে বলছে? শালা পাগল না মাথা খারাপ? মহিম গাঙ্গুলির বাড়িতে আবার কাজের অভাব? নমস্কার নমস্কার মহিম গাঙ্গুলি, নমস্কার। তোমার শালা দেখছি এই গায়ে বাস করবার ইচ্ছে নেই। তার মানে? মানেটা পরে শুনবে, আগে বলো ওই জটার গায়ে হাত তুলেছো কেন? এবার কাজে যায়নি বলে? এই গায়ের কাজ বুঝি তোমার কাজ নয়? গায়ে বাস করবে, মাটির ফসল তুলবে, এই সহজ সরল মানুষগুলোকে দিয়ে শালা স্বার্থের ঝুলিটা ভরে দেবে, অথচ ওই গাঁকে ভালোবাসবে না। এটা কিরকম কথা? চলো, ওই দেখো ওরা সবাই ছুরি নিয়ে দাঁড়িয়েছে, এসো। দাঁড়া বাবা, আগে প্রেসিডেন্ট বাবুর সঙ্গে ফয়সালাটা করে আসছি। শোনো শিব, বলো। আমি গায়ে আসার পর থেকে তুমি আমার পিছু নিয়েছো। কে বলল? অনেক লোকে অনেক কথা বলেছে। কি বলেছে? কিন্তু আমি কোনো কথা বলিনি। হ্যাঁ। কিন্তু জানতে চাই, কি? তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে চাও? তুমি যদি আমার সঙ্গে ঝগড়া করো তাহলে আমি শালা পিছিয়ে যাব কি না। বললে? হ্যাঁ, আর যদি
যদি ভালো কাজ করতে চাও তো এসো, আগে আমি হাত বাড়িয়ে দিচ্ছি, আমার হাতে হাত মেলাও। তোমার হাতে হাত মিলাবো এই প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি? তুমি শালা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি, লেখাপড়া জানা শহুরে সাপ, এই শিবুর দ্বারা ঝাঁপিতে সুর সুর করে মাথাটা গলিয়ে দেবে, এটাই সত্যি। বাজে কথা বলবে না। যা শালা, কাকে জ্ঞান দিচ্ছ? তোমার মতো বাজে লোকের সঙ্গে কথা বলে বাজে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। শোনো, গাঁয়ের ছেলে মেয়েরা ওই রাস্তাটা দিয়ে চলতে পারে না, স্কুলে যাওয়ার সময় ছোট ছোট ছেলে মেয়েরা কাদায় পড়ে যায়, তাই ওই রাস্তাটা বাঁধতে চললাম। আদরি, তুই কি শুনছিস? যা ভাগ ভাগ ভাগ, এখান থেকে ভাগ বলছি। ভালো লেগে তোমার মরণ কেন শিব ঠাকুর, তোমার মরণ। ওরে গান হয় রে, গান হয়। এই যে মা, যে ছেলে তার মাকে ভালোবাসে না সে শালা উল্লুক। এই মা মাটি মানুষকে নিয়ে যারা ব্যবসা করতে চায় তারা দেশদ্রোহী, তাদের আমি মনে প্রাণে ঘেন্না করি। কি বলতে চাও তুমি? চিৎকার চিৎকার করে না বললে তোমরা তো শালা শুনতে পাবে না, কারণ তোমাদের দোকান ভর্তি তো স্বার্থের তুলো। শোনো প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি, এই গাঁয়ে বাস করতে হলে গাঁকে মায়ের মতো পুজো করতে হবে, তার সেবা করতে হবে। তোমার কিষেন জটা আমাদের সঙ্গে এই রাস্তাটা বাঁধতে চললো। আগামী রবিবার আমরা এই গাঁয়ের সব ছেলে মেয়েরা মিলে পচা মজা নর্দমা পরিষ্কার করব। তোমার ওই জটা সেদিন আমাদের সঙ্গে থাকবে না, জটাকে আমি ছাড়বো না। বেশ, তাহলে এই জামা কাপড় ছেড়ে কোদাল কাঁধে নিয়ে কাজে লেগে যাও প্রেসিডেন্ট বাবু। কি বলতে চাও তুমি? কাজ তো বন্ধ থাকবে না। বলছি, মায়ের দুধ খাবে, মাটির ফসল লুটবে, মানুষের মাঝে বাস করবে, অথচ মা মাটি মানুষকে ঘেন্না করবে। তাই কখনো হয় প্রেসিডেন্ট বাবু? না না, তা কখনো হয় না প্রেসিডেন্ট বাবু, তা কখনো হয় না। যে কথাটা বললাম কথাটা মনে রাখার চেষ্টা করো, কথাটা ভুলতে চেও না। কথাটা যদি ভুলে যাও তাহলে কিন্তু তোমার শালা অনেক কিছু ভুল হয়ে যাবে প্রেসিডেন্ট বাবু, অনেক কিছু ভুল হয়ে যাবে। আরে যা, যা। নমস্কার। যা, কুকুরের মতো ঘেউ ঘেউ করবে, বাগদি বাড়াইছে। প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি তোকে থোড়াই করে, ভাইটা চাকরির জন্য ধর্ণা দিয়ে পড়ে আছে আমার বাড়িতে, আর উনি এসেছেন আমাকে চোখ রাঙাতে। মাতাল লম্পট জানোয়ার কোথাকার, বড় বাড় বেড়েছিস। এমন টাইট দেব জীবনে কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে পারবি না।